বন্ধুরা, সুখের খোঁজে যখন আমরা রাস্তায় বেরোই তখন দুঃখ এসে পাশে দাঁড়িয়ে বলে, আমাকে সঙ্গে না নিয়ে তুমি সুখের সন্ধান কখনো পাবে না। আমরা সেই জিনিস পাই না যা আমরা চাই, আমরা সেই জিনিস পাই যার আমরা যোগ্য। জীবনে এটা খুব বড় সত্য যে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না। আবার এটাও সত্য যে আমরা সেই জিনিসই চাই যা সহজলভ্য নয়। আমাদের এই ইচ্ছা সবসময় থাকে যে আপনজন আমাদের ঘিরে থাকুক, কিন্তু এটাও আমরা জানি যে মৃত্যুর পর একাই যেতে হবে। কখনো কখনো ঠোক্কর খাওয়া খুবই জরুরি, কারণ এতে যেমন রাস্তায় কতটা বিপদ আছে সেটা বোঝা যায়, সেরকম ঠোক্কর খাওয়ার সময় কোন মানুষ তোমার হাত ধরছে সেটাও জানা যায়। তুমি নিজে যদি ধোঁকা খাও তাহলেও কারোকে ধোঁকা দিও না, কারণ মানুষ ধোঁকা খেলে কিছু হারায় না, কিন্তু অন্যকে ধোঁকা দিলে একদিন সব তোমার হারাতে হবে। কয়লা ও মানুষের জ্বলন তখনই শান্ত হয় যখন সে পুড়ে ছাই হয়ে যায়। জীব আর শব্দ সবার কাছেই থাকে, কিন্তু যে নিজের জন্য বাঁচে সে বলে, আর যে আপনজনের জন্য বাঁচে সে সহ্য করে নেয়। জীবনে সেই ভাগ্যবান যার কাছে খিদের সময় খাদ্য থাকে, ঘুমের সময় বিছানা থাকে, আর ধন দৌলত সততার সঙ্গে অর্জন করে। সন্ধে হলেই পাখিদের ঘরে ফিরতে হয়। সেরকম কে চায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে, কিন্তু যেতে তো হয়ই। জ্ঞান অর্জন করার পর যদি অহংকার জন্মায় তাহলে সেই জ্ঞান বিষের সমান, কিন্তু জ্ঞান অর্জন করার পর যদি নম্রতা জন্মায় তাহলে সেই জ্ঞান অমৃতের সমান। ঈশ্বর আমাদের শাস্তি দেন না, আমাদের কর্মই আমাদের শাস্তি দেয়। সেই জন্য কর্ম সুবিচারের সঙ্গে করো। ভাগ্যের থেকে নিজের দক্ষতার উপর ভরসা করো, অবশ্যই সাফল্যের পথ খুঁজে পাবে। প্রার্থনা করার সময় কোনো ব্যক্তির মন্দিরে বা মসজিদে যাওয়া আবশ্যক নয়, কিন্তু প্রার্থনা করার সময় সেই ব্যক্তির মনে ঈশ্বর থাকা আবশ্যক। তোমার দুঃখ তোমারই থাকবে, সে তুমি যাকেই শোনাও না কেন। মানুষের জীবন এক বিন্দু জলের মতো, কিন্তু অহংকার সাগরের মতো। কর্ম এমনই করা উচিত যা করার পর কখনো অনুতাপ করতে না হয়। যে তোমার জন্য হার স্বীকার করে নেয় তাকে তুমি কখনো হারাতে পারবে না। কি লাভ কেঁদে? যে ভালোবাসা বোঝে না সে কষ্ট কি করে উপলব্ধি করবে? একটা সময়ের পর মানুষ অনুরোধ করা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, অভিমান করা সব ছেড়ে দেয়। তখন মন এমন হয়ে যায় যে কেউ কথা বলল তো ঠিক আছে, আর না বলল তো তাও ঠিক আছে। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর ব্যর্থ চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। কঠিন সময় সমজদার মানুষ রাস্তা খোঁজে, আর অলস মানুষ অজুহাত খোঁজে। খুশি যদি হতে চাও অকারণেই খুশির সাগরে ভাসো, কারণ আজকাল ভীষণ মূল্যবান। মূর্খ ব্যক্তি খুশির সন্ধানে কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, আর জ্ঞানী ব্যক্তি কিছু না করেই খুশির খোঁজ পেয়ে যায়। জীবনে যদি উত্থান পতন, সুখ দুঃখ, জিত হার থাকে, সেই জীবনই হলো সবচেয়ে সুন্দর জীবন। সফলতা খুশির চাবি নয়, বরং খুশি সফলতার চাবি। যদি তুমি যা করছো তা খুশি মনে করো, তুমি সফলতা পাবেই। জীবনে কেবল ভালোবাসা পাওয়া ও কারোকে ভালোবাসা, এতেই আসল খুশি। জীবনে আমরা যেসব জিনিসের সাথে ভালোবাসায় জড়িয়ে আছি সেগুলো হলো এরকম: যদি তুমি 1 ঘন্টার খুশি চাও, একটু ঘুমিয়ে নাও। যদি তুমি একদিনের খুশি চাও, কোথাও মাছ ধরতে চলে যাও। যদি তুমি 1 বছরের খুশি চাও তো অনেক সম্পত্তির মালিক হও। কিন্তু তুমি যদি সারা জীবনের জন্য খুশি চাও
তাহলে অন্যের উপকারের জন্য জীবন উৎসর্গ করো। জীবন আমাদের জন্য কোনো না কোনো কষ্ট নিয়ে আসবেই। আমাদের কর্তব্য হলো খুশির বীজ রোপণ করা। খুশি দান করায়, অন্যের উপকার করায় সামিল হও। নিজেকে নিজে গুরুত্ব দাও, অর্থাৎ নিজের খুশির জন্য লড়ো। খুশি আমাদের ভিতর থেকেই প্রকাশিত হয়। খুশির আসল রহস্য আমাদের রোজকার জীবনের প্রতিটি ছোটখাটো জিনিসে আনন্দ খুঁজে পাওয়ার মধ্যে রয়েছে। যখন তুমি কোনো কাজ শুরু করেছো, তখন অসফলতার ভয়ে তাকে ছেড়ো না। কারণ যে মানুষ নৈতিকতার সঙ্গে কাজ করে সে সব সময় প্রসন্ন থাকে। যা চেয়েছো তাই পাওয়া সফলতা, আর যা পেয়েছো তাই চাওয়া প্রসন্নতা। জীবন খুশি ও অশ্রু দুটোরই মেল বন্ধন। শক্তিশালী হও ও নিজের উপর বিশ্বাস রাখো। প্রসন্নতা কখনো সমাপ্ত হয় না যতক্ষণ তুমি না চাও। জীবনের সবচেয়ে খুশি সেই কাজ করার মধ্যে যে কাজের জন্য মানুষ তোমাকে বলে যে তুমি এটা করতে পারবে না। তুমি অন্য কারোকে ততক্ষণ খুশি করতে পারবে না যতক্ষণ তুমি নিজে খুশি না হচ্ছ। সারা পৃথিবী তার যে হাসতে জানে, আলোক ঝলমলে জীবনও তার যে ক্ষমাশীল হয়। প্রত্যেক জায়গায় মন্দির, মসজিদ, গুরুদ্বার রয়েছে, কিন্তু ঈশ্বর তো তার যে মাথা নত করতে জানে। উদাস হওয়ার জন্য জীবনে অনেক কারণ থাকে, কিন্তু অকারণে খুশি হওয়ার মজাই আলাদা। তোমার খুশি থাকাই তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি। জীবনের একটি চূড়ান্ত সত্য কথা হলো, সেই সব সময় খুশি থাকে যে কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করে না। প্রত্যাশা সবসময় তোমাকে দুঃখ দেয়। খুশি তখনই প্রাপ্ত হয় যখন তুমি যা ভাবো, যা বলো এবং যা করো তার মধ্যে সামঞ্জস্য থাকে। খুশি থাকার রহস্য হলো স্বতন্ত্রতা। নিজের চাহিদার জিনিস পাওয়ার সাথে সাথে যে জিনিস তোমার কাছে আছে তাকে নিয়ে খুশি থাকা শেখো। যখন তুমি একটা চুটকি শুনে দুবার হাসো না, তখন একই দুঃখ নিয়ে বারবার হয়রান হওয়ার কি দরকার? সেই সৌভাগ্যশালী নয় যার ভাগ্য ভালো, বরং সেই সৌভাগ্যশালী যে নিজের ভাগ্য নিয়ে খুশি। যদি জীবনে খুশি চাও তো লোকের কথা মনের ভিতরে নেওয়া ছেড়ে দাও। নিজেই নিজের জন্য হাসতে কখনো ভয় পেও না। সেরকমের মানুষ হও যেরকম মানুষের সঙ্গে তুমি নিজে মিলিত হতে চাও। যদি কোনো ভুল হয়ে যায় সেটা এটাই বোঝায় যে তুমি চেষ্টা করছো। তোমার ইচ্ছে শক্তির আগে কোনো শক্তি জয়লাভ করতে পারবে না। কোনো পরিস্থিতি থেকে পালিয়েও যেও না, থেমেও যেও না, শুধু চলতে থাকো। যদি তুমি সেই মানুষের সন্ধান করছো যে তোমার জীবন বদলে দেবে, তাহলে আয়নার দিকে তাকাও। সব সময় হাসি খুশি থাকো। একদিন জীবন ক্লান্ত হয়ে তোমাকে কাঁদানো ছেড়ে দেবে। নিজের খামতির দিকেও নজর দাও, কারণ সবসময় সামনের জন ভুল হয় না। মন খারাপ থাকলেও কোনো খারাপ কথা বলো না, কারণ পরে মন ভালো হয়ে যাবে কিন্তু কথাকে আর ফেরত আনতে পারবে না। সুখ আছে কিন্তু শান্তি নেই, তাহলে বুঝবে তুমি ভুল করে জীবনের সুবিধাগুলিকে সুখ ভাবছিলে। নেতিবাচক লোকের থেকে সব সময় দূরে থাকো, কারণ এই ধরনের লোকেদের কাছে প্রত্যেক সমাধানের জন্য একটা করে সমস্যা থাকে। জলে পড়ে গেলেই জীবন চলে যায় না। জীবন চলে যায় তখনই যখন তুমি সাঁতার জানো না। তুমি কে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং তোমার মধ্যে কি আছে এটাই গুরুত্বপূর্ণ। খুশি থাকার জন্য আমরা ভাবি অনেক কিছু একত্রিত করতে হবে। বাস্তবে খুশি থাকার জন্য আসলে অনেক কিছু ছাড়তে জানতে হবে। চারপাশে যা হচ্ছে সবই ঠিক হচ্ছে, কিন্তু তোমার ভুল মনে হচ্ছে কেন বলো তো? আসলে সেগুলো তোমার অনুসারে হচ্ছে না।
পরিবার সাথ না দিলে দুঃখ করো না, কারণ নিজের থেকে বড় হামসফর আর কেউ হয় না। যে সংসারকে বদলানোর চেষ্টা করে সে হেরে যায়, আর যে নিজেকে বদলে নিয়েছে সে জিতে গেছে। জীবন ভীষণ ছোট, প্রাণ ভরে বাঁচো। প্রেম দুর্লভ, একে বেঁধে রাখো। ক্রোধ ভীষণ খারাপ, একে চেপে রাখো। ভয় ভীষণ ভয়ানক, এর মোকাবিলা করো। যদি তোমার কাছে মনের শান্তি থাকে তাহলে বুঝে নেবে তোমার থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। তোমার কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাই হলো খুশি। পৃথিবীতে সবচেয়ে খুশি থাকে সেই ব্যক্তি যে নিজের খুশির থেকেও অন্যের খুশিকে বেশি গুরুত্ব দেয়। জীবনে তুমি কতটা খুশি রয়েছো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো এটাই যে তুমি কজনকে খুশি করতে পারছো। খুশি কোনো বাইরের জিনিস থেকে পাওয়া যায় না, এটি আমাদের মানসিক দৃষ্টিকোণের উপর নির্ভর করে। জীবনে অতীতের দিকে তাকালে অনুভূতি প্রাপ্ত হবে, সামনের দিকে তাকালে আশা জাগবে। ডান দিক বা বাঁ দিকে দেখলে সত্য খুঁজে পাবে, কিন্তু নিজের অন্তরের দিকে তাকালে পরমাত্মার সন্ধান পাবে ও আত্মবিশ্বাস খুঁজে পাবে।